দর্শক, আপনারা জানেন যে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেছে। নীল মাহবুব আমাদের সহকর্মী রয়েছেন সেখানে, আমরা সরাসরি তার কাছে চলে যাই। নীল, নীল আমরা জেনেছি যে ফলাফল ঘোষণা হয়ে গেছে, এখন আপনার কাছ থেকে আমরা একটু বিস্তারিত জানতে চাচ্ছি এই বিষয়ে। ধন্যবাদ দৃষ্টি। আপনি যেমনটি বলছিলেন যে আমি আছি এখানে, শুধু আমি নেই, আমাদের আরও 4 জন সহকর্মী আছে যারা আসলে এই যে 3 দিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন হলো, সেটি কিন্তু আসলে তারা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু সেটিকে অন এয়ার করেছেন, মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা আজকে তাদের সাথে কথা বলবো। ইতিমধ্যে কিন্তু ফলাফল সবাই জেনে ফেলেছে, তবে ফলাফল পরবর্তী ভিপি এবং জিএস যারা আসলে নির্বাচিত হলেন তারা আসলে কি প্রতিক্রিয়া দিলেন কিংবা কি প্রতিশ্রুতি রাখলেন, সেখানে কিন্তু আমাদের একজন সহকর্মী সৌমিক ছিলেন। আমরা সৌমিকের কাছে একটু যেতে চাই যে সৌমিক, টানা 3 দিনের একটা অক্লান্ত পরিশ্রম এবং অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু হাঁপ ছেড়ে বাঁচলো যে হ্যাঁ, অবশেষে জাকসু নির্বাচনটা শেষ হলো। তো ভিপি এবং জিএস পদে যারা নির্বাচিত হলেন তাদের সাথে আপনার নিশ্চয়ই কথা হয়েছে, তারা কি প্রতিশ্রুতি দিলেন এই নির্বাচিত হবার পরে? প্রতিশ্রুতি এবং প্রতিক্রিয়া যেটি তারা দিলেন সেটি শুরুতেই তার কাছে সাংবাদিকদের একটা প্রশ্ন ছিল, বিশেষ করে ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু, যে 8টা প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে, তার মধ্যে 5টি ছাত্রদল সহ 5টি প্যানেল যেহেতু বর্জন করেছে, সুতরাং এই নির্বাচন গ্রহণযোগ্যতা হারিয়েছে কিনা। তো তার যেটি জবাব ছিল যে বিকেল 5টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হবে, কিন্তু তার আগে 1 ঘন্টা আগে ছাত্রদল ভোট বর্জন করেছে। কিন্তু 1 ঘন্টা আগে ছাত্রদল বর্জন করলেও 2টি হলে 5টা শেষ হওয়ার পরে যেহেতু অনেক ছাত্র ছিল, সন্ধ্যা 7:30টা পর্যন্ত এবং 6:30টা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা ভোট দিয়েছে এবং ভোটাররা যে স্বতঃস্ফূর্ততা নিয়ে সারাদিন ধরে ভোট দিয়েছে এবং অলমোস্ট 70% ভোট কাস্ট হয়েছে। সুতরাং শিক্ষার্থীরা নিজেরাই বেছে নিয়েছে এই প্যানেলকে, অর্থাৎ ভিপি জিএস বা যারা নির্বাচিত হয়েছে তাদেরকে বেছে নিয়েছে। সুতরাং যারা বর্জন করেছে তাদের ইম্প্যাক্ট খুব বেশি পড়েনি এবং ইতিমধ্যে ফলাফল প্রকাশিত হয়েছে। যারা বর্জন করেছে তারা কী শতাংশ ভোট পেয়েছে সেটা নিশ্চয়ই দেখেছেন এবং সেই ভোট, তাদের দিকে ভোট পড়ার হার যেটি সেটি খুবই সামান্য। সুতরাং শিক্ষার্থীদের সম্মান, এই ভোটকে আমরা সম্মান করি। ভিপির পক্ষ থেকে এই ধরনের প্রতিক্রিয়া ছিল এবং ছাত্র শিবির প্যানেলের অর্থাৎ সমন্বিত শিক্ষার্থী জোট থেকে যিনি জিএস নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম, তিনি যে প্রতিক্রিয়া দিয়েছেন যে এই বিশ্ববিদ্যালয়ে 35 বছর পর্যন্ত শিবির নিষিদ্ধ ছিল, কিন্তু জুলাই আন্দোলনের পর শিবির প্রকাশ্য রাজনীতিতে আসে এবং প্রকাশ্য রাজনীতিতে এসে এই জাকসুতে যে ধরনের ফলাফল তারা অর্জন করেছে, যে অধিকাংশ ক্ষেত্রে হল এবং কেন্দ্রীয় সংসদে তারা অধিকাংশটাই জিতে নিয়েছে এবং শিক্ষার্থীরা ঠিক একই রকম কথা বলেছেন যে শিক্ষার্থীরা তাদেরকে যে ম্যান্ডেটটা দিয়েছে সেই ম্যান্ডেট অনুযায়ী এই শিক্ষার্থীদের কল্যাণে জাহাঙ্গীরনগরের প্রাণ প্রকৃতি যে বৈচিত্র্যতা রয়েছে সেটি তারা রক্ষা করবেন এবং একই সঙ্গে এখানে সকল মত পথ থেকে শুরু করে যে সকল ছাত্র সংগঠন রয়েছে, প্রগতিশীল জোট রয়েছে, ছাত্রদল রয়েছে, অন্যান্য যত সংগঠন রয়েছে প্রত্যেককে সাথে নিয়ে তারা কাজ করবেন। কাউকে বাধা দেওয়া হবে না। নারী শিক্ষার্থীরা যারা রয়েছে এই ক্যাম্পাসের একটা নিজস্ব পরিচিতি রয়েছে, সুতরাং সেই নিজস্ব পরিচিতি অনুযায়ী তারা ক্যাম্পাসকে গড়ে তুলবেন এবং সেখানে আজকে যে এই জাকসু নির্বাচনে যে শিক্ষিকা মারা গেছেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা কোনো ধরনের আনন্দ মিছিল করবেন না এবং ইতিমধ্যেই তারা আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য কেন্দ্রীয় মসজিদে তারা সিজদা অবনত হয়েছে এবং পরবর্তীতে শিক্ষিকার বাড়িতেও তারা যাবেন। এই ধরনের প্রতিক্রিয়াগুলো তারা দিয়েছেন। আমরা প্রতিক্রিয়া শুনছিলাম এবং আমাদের আরেক সহকর্মী আছে স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশির, এই নির্বাচন, জাকসু নির্বাচনটাকে যদি বলি আমরা অঙ্কের সমীকরণ, 33 বছর এবং 45 ঘন্টা পর কিন্তু সেই রেজাল্টটা আসলে আমরা জানলাম। 12,000 শিক্ষার্থী ছিল, তার মধ্যে 8,000 ভোটার ছিল। তো এই যে 33 বছরের যে অপেক্ষাটা, সেটা আসলে শেষ হতে 45 ঘন্টার একটা দীর্ঘসূত্রিতা ছিল। তো আমরা একটু আপনার কাছে জানতে চাই যে অসঙ্গতি বা অভিযোগের জায়গাগুলো আসলে কোথায় ছিল, কেন এই দীর্ঘসূত্রিতা? আচ্ছা, 11 সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার যেদিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছিল, সেদিন বিভিন্ন ভোট কেন্দ্র নির্বাচন পর্যবেক্ষক যারা ছিলেন তারা কিন্তু সেগুলো পরিদর্শনে গিয়েছিলেন। ভোটের সার্বিক পরিস্থিতি কী সেগুলো তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন। সেই দিনই আমাদের নির্বাচন পর্যবেক্ষক কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটি আমাদেরকে জানিয়েছিলেন যে ভোটের আগের দিন অর্থাৎ 10 তারিখ দিবাগত রাতে আসলে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্ত হয়েছে। পূর্বে এই সিদ্ধান্তটি ছিল ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা হবে, পরে এই সিদ্ধান্তটি পরিবর্তন হয়েছে এবং তখনই নির্বাচন পর্যবেক্ষক জানিয়েছিলেন যে পূর্বের
অভিজ্ঞতায় 33 বছর আগে যখন নির্বাচন হয়েছে তখনকার অভিজ্ঞতায় দেখা গেছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে গিয়ে পরদিন দুপুর গড়িয়ে গেছে, ভোট হওয়ার পরের দিন দুপুর গড়িয়ে তারপরে ফল প্রকাশ হয়েছে। তো সেই হিসাবে আমরা একরকম বলা যায় মানসিকভাবে প্রস্তুতি ছিলাম, এবং ভোটারও হয়তো বা প্রার্থীরা হয়তো বা প্রস্তুত ছিলেন যে ভোটের ফলাফল পেতে বেশ কিছুটা সময় দেরি হবে। কিন্তু এটা যে একেবারে এরকম তৃতীয় দিন এসে গড়াবে কিংবা 45 ঘন্টায় এসে গড়াবে সেটা হয়তো বা কেউই ধারণা করতে পারেননি। আপনি জানেন যে গতকাল এক শিক্ষিকা যিনি মারা গেছেন, চারুকলা অনুষদের শিক্ষক, তিনি এই সিনেট ভবনে যেখানে ভোট গণনাটি হয়েছে সেখানে ভোট গণনায় কাজে ফের যোগ দিতে এসে তিনি কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়ে যান এবং পরবর্তীতে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। এবং এই সেই সময় এবং জুমার নামাজের কেন্দ্র করে এবং তার নামাজে জানাজা কেন্দ্র করে সেই শিক্ষিকার ভোট গ্রহণ গণনা কিছুটা সময় বন্ধ ছিল, বাকিটা সময় কিন্তু ভোট গণনা কিন্তু চলেই গেছে আর কি। তো সার্বিকভাবে আজকে যখন নির্বাচনের ফল ঘোষণা আনুষ্ঠানিকভাবে করা হয় বিকাল 5টার দিকে শুরু হয়, প্রথমে হল সংসদের ফল ঘোষণা শুরু হয়, পরে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ফল ঘোষণা শুরু হয়। তখন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের যে সদস্য সচিব এবং অন্যান্য নির্বাচন কমিশনের অন্যান্য যারা সদস্য ছিলেন তারা যেটি জানিয়েছেন যে দুটি সংগঠনের দাবির প্রেক্ষিতে আসলে এই ম্যানুয়ালি ভোট গণনা করার সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং সেই কারণেই ম্যানুয়ালি ভোট গণনা করেছেন। এবং প্রশ্ন রাখা হয়েছিল তাদের কাছে যে অনিয়ম এর অভিযোগ উঠেছে নির্বাচন নিয়ে, এবং 5টি প্যানেল কিন্তু এই ভোটও বর্জন করেছেন। 3জন শিক্ষক ভোটের দিন সেদিন কিন্তু তারা দায়িত্ব থেকে সরে গেছেন এবং অনিয়মের দায় নিয়ে গতকালকে একজন নির্বাচন কমিশনার এবং আজকে আরেকজন নির্বাচন কমিশনার দুজন কিন্তু তারা কিন্তু সরে গেছেন। তো সার্বিকভাবে এই অনিয়ম নিয়ে তাদের মন্তব্য, সেই বিষয়ে তিনি নির্বাচন কমিশনের যিনি সদস্য সচিব তিনি বলেছেন যে ওইভাবে অনিয়মের অভিযোগ থাকলেও তারা কোনো অনিয়ম দেখতে পাচ্ছেন না। তবে যেহেতু দীর্ঘ 33 বছর পরে নির্বাচন হচ্ছে তার দাবি যে কিছু কিছু ব্যত্যয় থাকতে পারে এবং সেই ব্যত্যয়ের জন্য তিনি ক্ষমা চেয়েছেন যারা জাহাঙ্গীরনগর শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাই আছে, এবং সবার প্রতি তারা আহ্বান রেখেছেন আসলে যারা জয়ী হয়েছে কিংবা যারা পরাজিত হয়েছে সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করবে এবং একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে তারা কাজ করবে, সেরকম একটি প্রত্যাশার কথাই কিন্তু তারা জানিয়েছেন। আরেকটু বিষয় জানিয়ে রাখি, এই নির্বাচন নিয়ে কিন্তু 10% যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপা হয়েছে সেটা নিয়ে একটা অভিযোগ এসেছিল, এবং শেষ মুহূর্তে পোলিং এজেন্ট নিয়োগ নিয়ে যে সিদ্ধান্ত পোলিং এজেন্ট দিতে পারবেন প্রার্থীরা, সেই সিদ্ধান্তটাও কিন্তু শেষ মুহূর্তে এসেছে। এরকম নানা বিষয় নিয়ে কিন্তু প্রার্থীদের অনেকেই অব্যবস্থাপনার অভিযোগ করেছেন। তবুও যেহেতু 33 বছর পর একটি নির্বাচন হয়েছে এবং একটি গণতান্ত্রিক পরিবেশ ফেরার সুযোগ এসেছে, সে কারণে অনেক প্রার্থী আবার বলেছেন যে নির্বাচন যেমনই হোক তারা নির্বাচনটাকে মেনে নিচ্ছেন। অনেকে যেরকম বর্জন করেছেন অনেকে সেরকম মেনেও নিচ্ছেন। ধন্যবাদ শিশির, আপনার কাছে শুনছিলাম। এবং শিশির যেটি আসলে বলছিল যে 33 বছর পর আসলে জাকসুতে নির্বাচন হয়েছে এবং এই 33 বছরে কারোর অভিজ্ঞতাও আসলে ছিল না এই নির্বাচন কেন্দ্রিক, এবং পরবর্তীতে ম্যানুয়ালে যখন গেল মানে সেটারও প্রশিক্ষণ আসলে কারো ছিল না। কিন্তু আপনার কাছে এই বিষয়টাই আমি জানতে চাই না, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে নির্বাচন হলো, এই নির্বাচন আসলে ভবিষ্যৎকে কি বার্তা দিল, কিংবা সামনে জাতীয় নির্বাচন আসছে সেই নির্বাচনের উপর আসলে কোনো ধরনের প্রভাব আসলে বিস্তার করবে কিনা? কারণ ডাকসুতে 6 বছর পর, জাকসুতে 33 বছর পর, তো আপনার আসলে কি মনে হয়? নীল, আপনাকে ধন্যবাদ। নীল, বাংলাদেশিরা কিন্তু সবসময় ভোট দিতে চায়। যখনই তারা উন্মুক্ত পরিবেশ পেয়েছে এবং ভোট দেওয়ার সুযোগ পেয়েছে তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে। বিগত দিনে বলা হয় যতগুলো নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, সবগুলোতে কিন্তু জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে বা দলকে জয়ী করেছে। তো বিগত 3টে নির্বাচন নিয়ে অনেক কথা ছিল, আলোচনা ছিল, সমালোচনা ছিল। তো গত বছরের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে বেশ কয়েকটি দল থেকে প্রশ্ন ছিল যে আসলে ন্যাশনাল ইলেকশনের আগে একটা স্থানীয় সরকার নির্বাচনটা দেয়া হোক। তো এই বিষয়টাতে কোনো ঐকমত্য ছিল না। কিন্তু এই যে ছাত্র সংসদ, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদগুলো অচল অবস্থায় ছিল, এটিকে যাতে সচল করা যায় সেজন্য কিন্তু একটা ঐকমত্য ছিল বলেই কিন্তু এই আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনে ছাত্রদল, ছাত্র শিবির অর্থাৎ ওই সময় গতিশীল অ্যাক্টিভ সব ছাত্র সংগঠন অংশ নিয়েছে। আবার জাকসুতে যদি আমরা বলি যে জাকসুতে বর্তমান যেসব অ্যাক্টিভ গতিশীল ছাত্র সংগঠন আছে তারা কিন্তু সবাই কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে। তো এখানে কিন্তু একটা ঐকমত্য হয়েছে। তো এখন প্রশ্নটা হলো যে ফলাফলটা আমরা পাচ্ছি, আগামী সংসদ নির্বাচন হবে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে, এবং এই নির্বাচনে 12 কোটি ভোটারের মধ্যে 4 কোটি ভোটারই কিন্তু তরুণ ভোটার। তো এই যে ডাকসু এবং জাকসু নির্বাচনে যে ফলাফলগুলো আসলো, এবং সবাই কিন্তু তরুণ ভোটার এবং হয়তোবা অনেকে প্রথমবারের মতো ভোট দিয়েছে। তো আমাদের যে রাজনৈতিক দল রয়েছেন তাদের
তাদের কিন্তু এই নির্বাচনগুলো থেকে একটা মেসেজ নেওয়া উচিত যে আসলে তরুণ ভোটাররা কি চাচ্ছেন, তারা কোন দিকে যেতে চাচ্ছেন এবং তাদের কাছে কোন জিনিসটা প্রায়োরিটি। তো সেই জায়গাটা কিন্তু আসলে আমাদের রাজনৈতিক দল যারা বর্তমান রয়েছেন, যারা নির্বাচনে অংশ নেবেন, যারা ক্ষমতায় যেতে চাচ্ছেন, আসলে কিন্তু তরুণদের যে আসলে মূল্যায়ন করতে হবে, তরুণদের কথাগুলো যে তরুণদের মতো করে ভাবতে হবে। তরুণরা কি চায়? তরুণরা চায় হচ্ছে আমি একটা অ্যাক্টিভ অথবা সুশৃঙ্খল একটা পরিবেশ চাই, লেখাপড়ার পরিবেশ চাই। আপনি যদি ক্যাম্পাসটাকে দেশ হিসেবে মনে করেন তাহলে কিন্তু তরুণরা বলছে যে আমরা দেশে একটা সুশৃঙ্খল একটা দেশ চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না। আরেকটা বিষয় হচ্ছিল তারা বলছে যে একটা লেখাপড়ার পরিবেশ চাই। অর্থাৎ আপনি যদি বৃহত্তর পরিবেশে, বৃহত্তর বিস্তৃত পরিসরে দেখেন, তারা কিন্তু আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে যাতে আরও সুন্দরভাবে লেখাপড়া হয়, রিসার্চ হয় এবং মানসম্মত শিক্ষা হয়, সেগুলো কিন্তু একটা মেসেজ যাচ্ছে। তো এই মেসেজগুলো আমাদের রাজনৈতিক দলগুলো কতটা গ্রহণ করবেন এখন তাদের কাছে সামনে কিন্তু এটা একটা বড় বিষয়, এবং আগামীতে নির্বাচনে এটা অবশ্যই একটা বড় একটা ফ্যাক্টর হবে তরুণ ভোটার, এবং রাজনৈতিক দলকে তারা অবশ্যই তরুণ ভোটারদের মূল্যায়ন করবেন। ধন্যবাদ আশিকেন প্রিন্স। এবং আমরা আসলে এই নির্বাচন নিয়ে যখন কথা বলছিলাম যে পরিবর্তিত বাংলাদেশে কিন্তু পরিবর্তনের ছোঁয়া লেগেছে, কারণ নির্বাচন মানেই কিন্তু আমরা জানি সংঘাত সংঘর্ষ, আমরা এর আগেও আসলে দেখে এসেছি। কিন্তু এই যে দীর্ঘসূত্রিতা একটা ছিল যে 3 দিন লেগেছে, কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা সেভাবে কোনো সংঘাত দেখতে পাইনি, সংঘর্ষ দেখতে পাইনি। তো এটাও একটা পরিবর্তন। আমাদের সাথে আছে অপু ওহাব, সাভার প্রতিনিধি। আপনার কাছে একটু জানতে চাইবো সামগ্রিকভাবে এই যে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া হয়তো কিছু অনুযোগ ছিল, নির্বাচনটা আসলে কেমন হলো, কেমন দেখলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কেমন ছিল? ধন্যবাদ নীল। আসলে আইন শৃঙ্খলার কিন্তু এই নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি যে প্রথম থেকেই কিন্তু খুব কঠোর অবস্থা, কোনো প্রকার বিশৃঙ্খলা যেন না হয় এরকম একটা প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনী রেখেছিল। কিন্তু আপনি দেখেন যে গত এই 1 মাসের কথা যদি বলি, 3 দিন তো বটেই, 1 মাস যাবত যে নির্বাচন কর্মযোগ্য চলেছে, কোনো প্রকার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োগ করতে হয়নি। এবং শিক্ষার্থীদের যে প্রায় 12,000 ভোটার, প্রায় 15,000-এর মতন শিক্ষার্থী এখানে বসবাস করে, কখনো কিন্তু হয়তো অভিযোগ আসছে, সাইবার বুলিংয়ের কথা আসছে, কিন্তু একজনকে মারছে বা আঘাতে নিয়েছে এরকম কিন্তু কোনো অভিযোগ পাওয়া যায়নি। হ্যাঁ, ওদের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ক্ষোভের সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়ে। যেমন শেষ বিকেলের কথা যদি বলেন, মানে ভোটের দিন সকালে ভোট হবে, রাতের বেলা সিদ্ধান্ত নিয়েছে যে ম্যানুয়াল পদ্ধতিতে গণনা হবে। ব্যালট পেপার কিন্তু ছাপা হয়েছে আপনার মেশিন রিডেবল। তো মেশিন যেভাবে রিড করে মানুষ তো সেভাবে রিড করতে পারে না। এটা নিয়ে কিন্তু মূল সময়টা যে অতিক্রান্ত হয়ে গেছে। তো এতেও তারা বলছেন যে শেষ পর্যন্ত, আমি অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে নির্বাচন কিন্তু তারা ভোট দিতে পেরেছে। তারা যে ভোট দিতে পেরেছে তারা মনে করছে যে তাদের মতের প্রতিফলন করতেছে। এটার জন্য যে কোনো মূল্যে ফলাফলটা আসুক, একটু সময় লাগতেছে, ফলাফলটা যেন আসে। এবং তাদের যে সবচেয়ে বড় লক্ষ্য, যেটা যে সিনেট, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, ওখানে কিন্তু গত 33 বছর যাবৎ সবচেয়ে বড় যে স্টেক হোল্ডার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের কোনো প্রতিনিধিত্ব নাই। তো এই সিনেটে যেন কথাটা, তাদের যে ভয়েসটা, এই ভয়েসটা যেন সরাসরি এখানে পৌঁছাতে পারবে, এটাই হচ্ছে তাদের মূল কথা, যে আমরা এখন আমাদের বক্তব্য, শিক্ষার্থীদের বক্তব্যটা সিনেটে সরাসরি পৌঁছাবে তাদের প্রতিনিধির মাধ্যমে। ধন্যবাদ। এবং ছাত্রদলের একজন এজিএস প্রার্থী আছে, তিনিও যখন আসলে তার ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন যে আসলে তারা বর্জন করেছেন ঠিকই, কিন্তু শিক্ষার্থীরা আসলে যে রায়টা দেবেন সেই রায়টাই মেনে নেওয়া উচিত। একদম শেষ মুহূর্তে খুবই সংক্ষিপ্ত একটি প্রশ্ন আপনার কাছে আমি রাখতে চাই, এরপরে আমরা শেষ করব। সেটা হচ্ছে এবারে নির্বাচনের যে ফলাফলটা দেখলাম, সেখানে আমরা দেখলাম যে অনেকগুলো হল সংসদের যে বিষয়গুলো ছিল সেখানে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক ক্ষেত্রেই কিন্তু আসলে নির্বাচিত হয়েছে, এবং 8টি প্যানেলের মধ্যে 5টি প্যানেল কিন্তু বর্জন করেছে। তো সব কিছু মিলে আপনার কাছে যদি খুব সংক্ষিপ্তভাবে জানতে চাই যে 3 দিন দীর্ঘসূত্রিতা, 45 ঘন্টা, 33 বছর, মানে এই যে একটা অঙ্কের হিসাব, জাকসু নির্বাচনটা আসলে সামগ্রিক অর্থে কেমন হলো এবং কি বার্তা দিল? যে আমি যদি সামগ্রিক অর্থে বলি, 33 বছর পরে ভোট হয়েছে, এটা একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের আমি বলবো যে বড় একটা ক্রেডিট, কারণ তারা 33 বছর পরে একটা নির্বাচন করতে পেরেছে এবং কোনো রকমের মারামারি হানাহানি ছাড়া। আমরা বিগত দিনের নির্বাচনগুলো দেখেছি হল সংসদ বা কেন্দ্রীয় ছাত্র সংসদের, সেখানে কিন্তু মারামারি হানাহানি হয়েছে। ডাকসু এবং জাকসু দুটো নির্বাচনে কিন্তু কোনো মারামারি হানাহানি হয়নি। এটা কিন্তু বড় একটা মেসেজ, যারা আগামীতে ফেব্রুয়ারিতে ক্যাম্পেইন করবেন, আসলে এই তরুণরা কিন্তু এই মারামারি হানাহানি চাচ্ছে না। তো সেই ক্ষেত্রে নির্বাচনটা খুবই ভালো মতো হয়েছে। অভাব অভিযোগ, দেখেন এত বড় একটা নির্বাচন, কিছু তো অভাব অভিযোগ থাকবেই, অনিয়মের
থাকবে, কিন্তু প্রশ্ন হচ্ছে অভাব অভিযোগ অনিয়মের পার্সেন্টেজগুলো কতটুকু রয়েছে, আসলে কর্তৃপক্ষ সেগুলো মিনিমাইজ করার কোনো উদ্যোগ নিয়েছিল কিনা। তো আমরা যদি দেখি যে জাকসু বা ডাকসুতে নির্বাচনে অভাব অভিযোগ ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছিল আমরা দেখি যে বারবার অভাব অভিযোগ করা হয়, কিন্তু সেগুলো কিন্তু লিখিত আকারে কর্তৃপক্ষের কাছে কিন্তু সেভাবে জমা দেওয়া হয় না। তো এইসব নির্বাচন, এই যে দুটো নির্বাচন হলো ডাকসু এবং জাকসুতে, লিখিতভাবে কিন্তু কোনো অভিযোগগুলো দেওয়া হয়নি, তো মুখে মুখে তারা বলেছেন, এবং অভিযোগের পার্সেন্টেজ কিন্তু খুবই কম ছিল বলেই কিন্তু আপনার ডাকসু যারা পরাজিত হয়েছে তারা কিন্তু বলেছে যে ছাত্ররা যেটা বলেছে আমি সেটা মেনে নিয়েছি, রেসপেক্ট করছি। জাকসুতে যারা পরাজিত হয়েছে বা বর্জন করে তারা কিন্তু বলছে যে ছাত্ররা যেটা ম্যান্ডেট দিয়েছে আমি সেটা মেনে নিয়েছি। তার মানে কি, ফলাফল মানার মানসিকতা কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে তৈরি হয়েছে। আমার মনে হয় এটা অবশ্যই ভবিষ্যতে যে ন্যাশনাল ইলেকশনটা হবে, দলগুলো তো বড় দলগুলো ছাত্র মানে উইং, আমার যেটা মনে হয় যে অবশ্যই দলগুলো থেকে মেসেজ নেবেন এবং তারা সে ফলাফলগুলো মেনে নেওয়ার মেসেজটা পাবেন, এবং একই সাথে নির্বাচনে সহনশীল এবং হানাহানি মুক্ত একটা নির্বাচন তারা করতে পারবেন। ধন্যবাদ আশিকিন প্রিন্স। এবং দৃষ্টি, আপনি শুনছিলেন নানা নাটকীয়তার পর কিন্তু জাকসু নির্বাচন অবশেষে ফল ঘোষণা হয়েছে এবং নতুন ভিপি জিএস এবং জাকসু কমিটি কিন্তু আসলে গঠিত হয়ে গেছে, এবং তারা বলছেন যে আসলে শিক্ষার্থীদের জন্য, এই ক্যাম্পাসের জন্য তারা কাজ করবেন। এবং সামগ্রিকভাবে আমাদের আলাপ আলোচনা শুনলে নিশ্চয়ই আপনার যে প্রশ্নগুলো ছিল তার উত্তর আমাদের সবার আলোচনার মাধ্যমে আপনি পেয়ে গেছি, একেবারে পেয়ে গেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের বাকি যারা সহকর্মী আপনার সাথে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ নীল।